রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শালা জারি করতে হবে, কারফিউ। কি জারি করতে হবে? কারফিউ জারি করতে হবে প্রেসিডেন্ট আইয়ুবের। কি? 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায়, আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ভ্যান চান? চান। এইটাই সময়, এখনই নিতে হবে, নিতেই হবে। রাত পার করতে দেব না, আগে ভ্যান দিতে হবে, তারপরে কোনো কথা। এখনই বলতে হবে। বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে। কখন বলবেন? রাত 3টায়। রাত 3টার পরে। কখন ঘুমালছেন? 10টায়। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস, একটা আমল দিয়ে 2টা বড় বড় আমলের নেকি হয়, অবাক নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামাল মুমিনু ইয়াজদু বি হুসনিহি ইয়াজদু বি খুলুকিহি দারাজাত সায়াবুল কায়েম। মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। 1, নিয়মিত নফল সিয়াম রোজা। 2, নিয়মিত তাহাজ্জুদ। 2টাই তো দামি দামি। এইটা তাহাজ্জুদ মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে। তাহাজ্জুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে জান্নাতে, নবীর সাথে। নবীর সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে, সহজ। সেটা হলো 2টা বেটি মেয়ের লালন পালন করবে, যে বিবাহ দিয়ে দিবে, যে সে নবীর সাথে থাকতে পাবে একসাথে। 2টা মেয়ে হলে তো আপনার মাথায় খারাপ, আর 3টা মেয়ে হলে তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই।